দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। এবার পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশের এবং চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষা এবং বঙ্গোপসাগরে ভারতের উপস্থিতি শক্তিশালী করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই নৌঘাঁটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার নয়, এটি একটি ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে, যেখানে ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। প্রাথমিকভাবে আনুমানিক ১০০ জন কর্মকর্তা ও নাবিক এই ঘাঁটিতে দায়িত্ব পালন করবেন। এখানে বড় অস্ত্র ও প্রযুক্তি স্বল্প মাত্রায় থাকলেও নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতো পর্যাপ্ত সক্ষমতা থাকবে। নৌবাহিনী ইতোমধ্যে ঘাঁটি তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে। পরিকল্পনায় আছে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট স্থাপন। সেগুলোকে CRN-91 গান এবং নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতা দেয়া হবে, যা আঘাত হানা এবং নজরদারি সক্ষমতা জোরদার করবে। খুব শীঘ্রই জেটি নির্মাণ শুরু হবে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই নৌঘাঁটির জন্য বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্সকেও ব্যবহার করা হবে, যাতে দ্রুত কার্যক্রম শুরু করা সম্ভব হয়। প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট জেটি এবং তীরভিত্তিক সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। হলদিয়া কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এবং বঙ্গোপসাগরের প্রান্তে অবস্থিত, যা অবস্থানগত দিক থেকে অত্যন্ত কৌশলগত। বিশেষজ্ঞদের মতে, উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল চীনের পিপলস লিবারেশন আর্মির নেভির ক্রমবর্ধমান চলাচল, সমুদ্রপথে অনুপ্রবেশের উদ্বেগ এবং বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের সমস্যা। নৌঘাঁটিটি বঙ্গোপসাগরের নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভারতের ভূমিকা শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ। এখনও এই ঘাঁটির নাম নির্ধারিত হয়নি, তবে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। ছোট আকারের হলেও হলদিয়ার নৌঘাঁটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে প্রভাব ফেলবে এবং সমুদ্রপথে ভারতের নিয়ন্ত্রণ ও উপস্থিতি দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।